কখনো কি ভেবেছেন ইন্টারনেটের এমন কোনো জগৎ থাকতে পারে যেখানে গুগলও পৌঁছাতে পারে না? এক নিষিদ্ধ জগৎ যেখানে আপনার পরিচয় সম্পূর্ণ মুছে যায় আর শুরু হয় এক অন্ধকার অধ্যায়। আজ আমরা সেই ডার্ক ওয়েবের কথাই বলবো, যা আপনার পরিচিত ইন্টারনেট জগতের ঠিক নিচেই লুকিয়ে আছে এবং যার ভয়ঙ্কর রূপ আপনার কল্পনাকেও হার মানাবে। যেখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড থেকে শুরু করে ভয়ঙ্কর অস্ত্র পর্যন্ত বিক্রি হয়। আজ আমরা ইন্টারনেটের সেই অন্ধকার জগতে ডুব দেব, যেখানে পরিচয় গোপন রেখে করা হয় কোটি কোটি ডলারের অবৈধ ব্যবসা, আবার একই সাথে যা মুক্ত চিন্তার মানুষদের একমাত্র আশ্রয়স্থল। ডার্ক ওয়েবকে ভালোভাবে বুঝতে হলে আমাদের প্রথমে ইন্টারনেটের 3টি স্তর সম্পর্কে জানতে হবে। এই স্তরগুলোকে একটি বিশাল বরফখণ্ডের সাথে তুলনা করা যেতে পারে। প্রথম স্তরটি হলো সারফেস ওয়েব, বরফখণ্ডের চূড়ার মতো যা জলের উপরে ভেসে থাকে। সারফেস ওয়েব হলো ইন্টারনেটের সেই অংশ যা আমরা প্রতিদিন ব্যবহার করি। গুগল, ইউটিউব, ফেসবুক, নিউজ পোর্টাল, এই সব কিছুই সারফেস ওয়েবের অংশ। যে কোনো সাধারণ ব্রাউজার দিয়ে এখানে প্রবেশ করা যায় এবং সার্চ ইঞ্জিন এগুলোকে খুঁজে পায়। এর পরের স্তরটি হলো ডিপ ওয়েব। বরফখণ্ডের জলের নিচে থাকা বিশাল অংশটি হলো ডিপ ওয়েব। এটি ইন্টারনেটের বিশাল একটি অংশ জুড়ে রয়েছে। এই অংশটি সাধারণ সার্চ ইঞ্জিন দ্বারা খুঁজে পাওয়া যায় না। আপনার ইমেল ইনবক্স, অনলাইন ব্যাংকিং পোর্টাল, বিভিন্ন কোম্পানির অভ্যন্তরীণ ডেটাবেস, মেডিকেল রেকর্ড, বিভিন্ন সাবস্ক্রিপশন ভিত্তিক ওয়েবসাইটের কন্টেন্ট, এগুলো সবই ডিপ ওয়েবের অংশ। এখানে প্রবেশ করা অবৈধ নয়, কিন্তু এর জন্য আপনার নির্দিষ্ট অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়। আর সব শেষে আসে ডার্ক ওয়েব। ডিপ ওয়েবের মধ্যেই লুকিয়ে থাকা একটি ক্ষুদ্র কিন্তু সবচেয়ে রহস্যময় এবং দুর্গম অংশ হলো ডার্ক ওয়েব। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ব্যবহারকারীরা তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে পারে। এখন প্রশ্ন হলো, ডার্ক ওয়েব কিভাবে কাজ করে এবং কেন এটি এত গোপনীয়? ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি। আপনারা যারা প্রফেশনালি ইথিক্যাল হ্যাকিং শিখবেন ভাবছেন, কোথাও খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত মাধ্যম যে কোথা থেকে শিখবেন, তারা কিন্তু MSB একাডেমির বেস্ট সেলিং সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং কোর্সটাতে জয়েন করতে পারেন। অলরেডি 5000-এরও বেশি স্টুডেন্ট এই কোর্সে জয়েন করেছে এবং প্রচুর স্টুডেন্ট এই কোর্সে কিন্তু পজিটিভ ফিডব্যাক দিয়েছে। হ্যাকিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু এই কোর্সে স্টেপ বাই স্টেপ শেখানো হবে। এমনকি কোর্স করার সময় হ্যাকিং রিলেটেড যত টুলস লাগবে সব কিছুই কোর্সের সাথে দিয়ে দেওয়া হবে। এমনকি ভবিষ্যতে যত রকমের আপডেট কোর্সে আসবে সেই সব আপডেট আপনারা সব সময় ফ্রিতেই পাবেন। আর এই কোর্সে আপনি একবার জয়েন করলে শুধু কোর্সের লাইফ টাইমের অ্যাক্সেস এবং আপডেটই না, আপনি কিন্তু পেয়ে যাবেন একটা অ্যাক্টিভ হ্যাকিং কমিউনিটির অ্যাক্সেস, যেখানে মাঝে মধ্যেই বিভিন্ন রকমের রিসোর্স শেয়ার করা হয়। এমনকি কোর্স করার সময় কোনো প্রবলেম ফেস করলে ইনস্ট্রাক্টর কিন্তু নিজে আপনার প্রবলেমের সলিউশন দিয়ে দিবে। সো আপনারা যারা প্রফেশনালি ইথিক্যাল হ্যাকিং শিখতে চাচ্ছেন, নিজেকে যদি আপনি একজন এক্সপার্ট ইথিক্যাল হ্যাকার হিসেবে ডেভেলপ করতে চান এবং যদি চান ফ্রিল্যান্সিং করার মাধ্যমে বা হ্যাকিং রিলেটেড জব করার মাধ্যমে আপনার ক্যারিয়ারটা বিল্ড করবেন, তাদের জন্য আমাদের MSB একাডেমির বেস্ট সেলিং ইথিক্যাল হ্যাকিং কোর্সটা কিন্তু হবে একদম পারফেক্ট একটা কোর্স। আমি ভিডিও ডিসক্রিপশনে কোর্সের লিঙ্ক এবং স্পেশাল একটা ডিসকাউন্ট কুপন আপনাদেরকে দিয়ে দিব। সো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু জয়েন হতে পারেন। নাও ব্যাক টু দ্য মেইন ভিডিও। এর পেছনের মূল প্রযুক্তিটির নাম হলো অনিয়ন রাউটিং। আর এই জগতে প্রবেশের জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হলো টর ব্রাউজার। টর এর পূর্ণরূপ হলো দ্য অনিয়ন রাউটার। পেঁয়াজের যেমন অনেকগুলো স্তর থাকে, টর নেটওয়ার্কও ঠিক সেভাবেই কাজ করে। আপনি যখন টর ব্রাউজার ব্যবহার করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করেন, আপনার ডেটা সরাসরি সেই ওয়েবসাইটের সার্ভারে না গিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ভলান্টিয়ার সার্ভারের মধ্য দিয়ে একাধিক স্তর পার হয়ে যায়। প্রতিটি সার্ভারে ডেটা নতুন করে এনক্রিপ্টেড বা সুরক্ষিত হয়, ফলে আপনার আসল পরিচয় বা IP অ্যাড্রেস খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোর ডোমেইনও সাধারণ ওয়েবসাইটের মতো .com বা .net হয় না, এগুলোর শেষে থাকে .onion। এই অ্যাড্রেসগুলো ইচ্ছেকৃতভাবেই খুব জটিল এবং মনে রাখা কঠিন এমনভাবে তৈরি করা হয় যা সাধারণ সার্চ ইঞ্জিন থেকে এদের লুকিয়ে রাখে। পরিচয় গোপন রাখারই সুবিধার কারণেই ডার্ক ওয়েব অপরাধীদের জন্য এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে এমন কোনো অবৈধ জিনিস নেই যা কেনা বেচা হয় না। এখানে গড়ে উঠেছে নিষিদ্ধ মাদকের বিশাল বাজার। একসময় সিল্ক রোড নামের একটি ওয়েবসাইট ছিল ডার্ক ওয়েবের সবচেয়ে বড় অনলাইন মাদকের বাজার, যা 2013 সালে FBI বন্ধ করে দেয়। কিন্তু এরপরেও এরকম শত শত বাজার তৈরি হয়েছে
যেখানে সব ধরনের মাদক কেনাবেচা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে মিলিটারি গ্রেড অস্ত্র পর্যন্ত এখানে বিক্রি হয়। সন্ত্রাসবাদী সংগঠনগুলো প্রায় এসব বাজার ব্যবহার করে থাকে। ডার্ক ওয়েবে পেশাদার হ্যাকারদের ভাড়া করা যায়। তারা আপনার শত্রু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা থেকে শুরু করে বড় বড় কোম্পানির নেটওয়ার্কে আক্রমণ চালানোর জন্য চুক্তিবদ্ধ হয়। কোটি কোটি মানুষের চুরি যাওয়া ক্রেডিট কার্ডের তথ্য, ফেসবুক বা নেটফ্লিক্সের পাসওয়ার্ড এখানে মাত্র কয়েক ডলারে বিক্রি হয়। বিভিন্ন দেশের জাল মুদ্রা, নকল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এমনকি বিভিন্ন ডিগ্রি সার্টিফিকেটও এখানে অহরহ পাওয়া যায়। এছাড়াও মানব পাচার, গুপ্ত হত্যা এবং এমন সব ভয়ঙ্কর অপরাধমূলক কার্যকলাপ এখানে সংঘটিত হয় যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এখানকার সমস্ত লেনদেন হয় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, বিশেষ করে বিটকয়েন, যা লেনদেনকারীর পরিচয় গোপন রাখতে সাহায্য করে। ডার্ক ওয়েবের এই ভয়ঙ্কর রূপের পাশাপাশি এর একটি ভিন্ন দিকও রয়েছে। পরিচয় গোপন রাখার এই ব্যবস্থাটি অনেক ভালো কাজেও ব্যবহৃত হয়। পৃথিবীর অনেক দেশে সরকারের কঠোর নজরদারির কারণে জার্নালিস্ট এবং অ্যাক্টিভিস্টরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। তাদের জন্য ডার্ক ওয়েব হলো তথ্য আদান প্রদান এবং বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করার একটি নিরাপদ মাধ্যম। বিবিসি, ফেসবুক, নিউ ইয়র্ক টাইমসের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোরও ডার্ক ওয়েবের ভার্সন রয়েছে, যাদের সেন্সরশিপ থাকা দেশগুলো থেকেও মানুষজন তাদের পরিষেবা ব্যবহার করতে পারে। হুইসেল ব্লোয়াররা, যারা বিভিন্ন সরকার বা সংস্থার গোপন তথ্য ফাঁস করে দেন, তারাও নিজেদের পরিচয় গোপন রাখতে ডার্ক ওয়েব ব্যবহার করেন। যারা নিজেদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে অনেক বেশি সচেতন, তারাও ট্রেসড হওয়া এড়াতে ডার্ক ওয়েব ব্যবহার করে থাকেন। সুতরাং ডার্ক ওয়েব নিজে ভালো বা খারাপ নয়, এটি একটি শক্তিশালী টুল যা ব্যবহারকারীর উদ্দেশ্যের উপর নির্ভর করে ভালো বা খারাপ কাজে ব্যবহৃত হয়। ডার্ক ওয়েবের এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার: আমাদের ডিজিটাল জগৎ মোটেও নিরাপদ নয়। সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন নতুন উপায়ে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করার এবং আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। এই অন্ধকার জগৎ থেকে নিজেকে এবং নিজের ডেটাকে সুরক্ষিত রাখতে হলে সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং সম্পর্কে জানাটা এখন আর কোনো বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজনীয়তা। আর এই সকল দিক বিবেচনা করেই এমএসবি একাডেমি তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস ইন বাংলা নামে একটি কোর্স। সেখানে ডার্ক ওয়েব, সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিংয়ের নানা বিষয় সম্পর্কে শেখানো হয়েছে। অনেক মানুষ ইতিমধ্যে এই কোর্সের মধ্যে জয়েন করে এথিক্যাল হ্যাকিং সম্পর্কে শিখে সাইবার সিকিউরিটি সম্পর্কিত সার্ভিস দিয়ে ইনকামও করছে। কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিও শেষ করে অবশ্যই লিঙ্কটি ভিজিট করবেন। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ কি ডার্ক ওয়েবে প্রবেশ করা উচিত? উত্তরটি হলো একদমই না। কৌতূহলের বশে ডার্ক ওয়েবে প্রবেশ করা আপনার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। সেখানে থাকা হ্যাকাররা আপনার কম্পিউটারে ম্যালওয়্যার বা ভাইরাস প্রবেশ করিয়ে আপনার সকল ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। ভুলবশত কোনো অবৈধ লিঙ্কে ক্লিক করলে আপনি আইনি জটিলতায় পড়তে পারেন। এছাড়াও ডার্ক ওয়েবে এমনও অনেক বিকৃত এবং ভয়ঙ্কর কন্টেন্ট রয়েছে যা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ইন্টারনেটের এই অন্ধকার জগৎটি রহস্যময় এবং আকর্ষণীয় মনে হলেও এর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। ডার্ক ওয়েব নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমএসবি একাডেমি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।